ধানের দাম যদি কম না হয় আমরা কিন্তু চাল দিতে পারবো না। এই চালের দামটা যদি আশা করা যায় একটু আরও কমে যায়, আমরা এই সাধারণ মানুষ অনেক অবশ্য আরাম পাবো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাজার মনিটরিংয়ে নামেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই মধ্যে নওগাঁয় পাইকারি মোকামে কমতে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দর বস্তাপ্রতি কমেছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, শক্ত নজরদারির কারণে মিলাররা মজুদ চাল বাজারে ছাড়ছেন। এ কারণে কমছে দাম। ধানের দাম যদি কম না হয় আমরা কিন্তু চাল দিতে পারবো না। কিন্তু ধানের দাম মানুষ যারা মজুদ করছিল, যারা ভাবছিল ধানের দাম আরও বাড়বে, এই সেন্টিমেন্টটা নাই। ছাত্র এবং প্রশাসনের বাজারটা মনিটরিংয়ের কারণে ঊর্ধ্বমুখী বাজারটা এখন নিম্নমুখী হয়েছে। এদিকে সড়কে হয়রানি চাঁদাবাজি না থাকায় ট্রাক ভাড়া 5,000 থেকে 6,000 টাকা কমেছে বলে জানান চালকরা। দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। চালের দামটা যেভাবে কমে লাগছে, এই চালের দামটা যদি আশা করা যায় একটু আরও কমে যায়, আমরা এই সাধারণ মানুষ অনেক অবশ্য আরাম পাবো এবং স্বস্তি পাবো। গন্ডগোলের আগে ভাড়া ছিল 16-18 হাজার টাকা, কিন্তু সে ভাড়া এখন কমে গেছে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। মিল মালিক সমিতি বলছে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা নগদ টাকার জন্য অধিক হারে মজুদ চাল বাজারে ছাড়ছেন। চালের বাজার কিন্তু খুব একটা চাহিদা ছিল না মাঝখানে, চাল গাড়িগুলো যায়নি। ট্রাক আমরা 2-3 দিন থেকে চালু করেছি, যেহেতু চাল প্রোডাকশন ছিল, আমাদের আগেকার অর্ডার নেওয়া ছিল, সেই চালগুলো আমরা মোটামুটি ডেলিভারি দিচ্ছি। তো ধানের বাজার যদি গতি নিচের দিকে আরও যায়, তাহলে তো চালের বাজারটাও স্বাভাবিকভাবে একটু কমবে। ট্রাক বন্দোবস্ত সমিতির তথ্যমতে নওগাঁ থেকে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে 150 থেকে 180 ট্রাক চাল সরবরাহ করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ।